এখন এখানে অপশনাল টমেটো, একটু ছোটো টমেটো কেটে দিয়ে দিচ্ছি, থাকলে দিবেন, না থাকলে না দিলে চলবে। এখন লবণটা দিয়ে দিতে হবে, লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। টমেটো নিয়ে 1 চামচের উপরে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব। টমেটো হয়ে গেল, দেখুন মোটামুটি এখন হয়ে গেছে। সেই স্টেজে এখন এই যে আলু ভাজা আর বেগুন একসাথে নিয়ে দেবো। এটাকে দিয়ে আবার একটু কষাবো 5-7 মিনিট। গরম জল ব্যবহার করে আমি গরম জল দিচ্ছি। মোটামুটি আমি 500 থেকে 700 গ্রামের মতো জল দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসেবে দিতে পারেন। দেখুন এখন ঢেকে দিব আর 7 মিনিটের জন্য রাখ। দেখুন রান্না জল যত শুকানো যত আকার রেখে দেবেন আমরা এরকমই রাখবো, কারণ এরপরে এখন শুকিয়েই যাবে। দেখুন এই আলু গলে গেছে। এখন এই স্টেজে গরম মশলাটা দিয়ে দেবেন, আর লবণটা অবশ্যই চেক করবেন, লবণটা যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি লবণটা এই পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে একটু নাড়াচাড়া করে